সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছেন নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। জুলাই মাসের 3 তারিখ থেকে আপনার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আপনার শুরু হবে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আপনার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বইগুলো আছে, এই বইগুলোর কোন কোন বিষয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তার একটা সিলেবাস বোর্ড কর্তৃক প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে, প্রথম যে কলামটা, এই কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ এখানে দেওয়া আছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা একটু শেয়ার করে নেন, বেশি বেশি করে শেয়ার করেন যাতে সবার কাছে চলে যায় এই সিলেবাসটা। ঠিক আছে, এই যে প্রথমত দেখেন বাংলাটা দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাংলা। ঠিক আছে, বাংলা হচ্ছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পৃষ্ঠা ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। এরপর হচ্ছিল ইংরেজি। ইংরেজিটা হচ্ছিল ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। এরপর রয়েছে গণিত। গণিত হচ্ছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছিল অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। এরপর হচ্ছিল বিজ্ঞান বই। বিজ্ঞান বইয়ের হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত 43 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। আমি রিকোয়েস্ট করব এই যে ভিডিওটা, এই ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে করে সকলের কাছে চলে যায় এবং সকলে দেখতে পারে। এরপরে আপনার রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এখানে দেখতে পাচ্ছেন যে পাঠ্যপুস্তকের শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী, পাঠ্যপুস্তকের শুরু থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী, পাঠ্যপুস্তকের শুরু থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী, পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত 73 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম শ্রেণী। এরপরে যে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তিতে রয়েছে আপনার পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী, পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। এরপরে জীবন ও জীবিকা। পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। এটা গেল হলো জীবন ও জীবিকা। এরপরে হচ্ছিল বাদবাকি যে বিষয়, সেটি হচ্ছিল স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষাকে কি বলছে দেখেন, এখানে স্বাস্থ্য সুরক্ষা রয়েছে প্রথমত পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। এরপরে শিল্প সংস্কৃতি। শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। এখানে আপনারা ইসলাম শিক্ষা দেখতে পাচ্ছেন। ইসলাম শিক্ষার হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। এরপরে হিন্দু ধর্ম ও শিক্ষা রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা হচ্ছিল সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। খ্রিস্টান ধর্মের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে 62 পৃষ্ঠা ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে নবম। আর লাস্টে হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। এখানে বলা হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ, পাঠ্যপুস্তকের শুরু থেকে 83 পৃষ্ঠা পর্যন্ত সপ্তম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে অষ্টম, পাঠ্যপুস্তকের শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আপনার নবম। এবারে বলছে আগামী 12 জুন 2024
পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু 12 জুনের পরে ছুটি কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। বিকল্প উপায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার নির্দেশিকা এখানে বলা হয়েছে। বন্ধের পূর্বে শিক্ষার্থীদের বন্ধে করণীয় অভিজ্ঞতাটি ধাপগুলো কী কী তা সহজ ভাষা বুঝিয়ে দেন। শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দেন। কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে উদাহরণসহ দলগত এই কাজগুলো করায় নিতে বলছে যদি কারো সিলেবাস শেষ না হয়। এই হচ্ছিল আপনার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। আমি রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য, এবং যারা পেজে আসেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।